বিগত প্রায় 150 বছর ধরে চলে আসা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের কাঙ্ক্ষিত ভালোবাসার স্বপ্নের পৌষ মেলা, যা আজ বিশাল মহীরুহে পরিণত হয়ে শান্তিনিকেতন পৌষ মেলায় রূপ নিয়েছে, যার মূল উদ্দেশ্যই ছিল ধর্মভাব উদ্দীপন। চরিত্রের দিক থেকে সম্পূর্ণ ভিন্নধর্মী এই মেলা বর্তমানে একটু গরিমা হারালেও তার মূল স্রোত থেকে কখনোই ফিরে যায়নি। আপনারা সকলেই জানেন, এই মেলায় অংশগ্রহণ করেন ভিন্ন ভিন্ন প্রান্তের দূর দূরান্তের লোকশিল্পীরা। বিভিন্ন সমস্যা থাকা সত্ত্বেও ভালোবাসার সহিত তারা এখনো এই মেলায় এসে যোগদান করে। সেই রকমই এক শিল্পীর গল্প আপনাদের সামনে তুলে ধরবো বলে আজকের এপিসোডটা এখানেই শুরু করছি। মাছের বিয়ে দিতে চলো গো রঙ্গিলা, ওই দাঁড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙ্গিলা। রুই কাতলা বলি আমি, রুই কাতলা বলি আমি, বিয়ের পালকি নয়ে যাব রঙ্গিলা, ওই দাঁড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙ্গিলা। আহা, দারুণ। ট্যাংরা মাছ বলি আমি, ট্যাংরা মাছ বলি আমি, কান ফুটিয়ে দেব রঙ্গিলা, দাঁড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙ্গিলা, ওই দাঁড়িয়া মাছের বিয়ে দিতে চলো গো রঙ্গিলা। দারুণ দারুণ দারুণ। ইহান সুন্দর শরীর কোনখানে খাবো, দেবগণে জিজ্ঞাসিলে কি বলে বলিব। চন্দ্র সূর্য সাক্ষী রেখে মারিল কামড়, আর বিষের জ্বালায় জেগে উঠে বালা লক্ষিন্দর। গোদারে পরিবা দিয়া ভাসিয়া চলিল, শিগাল কুকুরের ঘাট গো আড়াইয়া। আচ্ছা, এইগুলো কি বিক্রির জন্য এনেছেন আপনারা? আচ্ছা, এই এই জিনিসটা তো এখন আর দেখতেই পাওয়া যায় না। আপনারা আসছেন কোত্থেকে? আমরা পশ্চিম মেদিনীপুর চিংলা। আচ্ছা, আপনার নামটা বলবেন? আমার নাম জবা চিত্রা। আচ্ছা, প্রত্যেক বছরই আসি। কত বছর থেকে আসছেন মোটামুটি? এখানে আমি অনেক বছর ধরেই আসছি। আচ্ছা, এইগুলো কি আপনি নিজে তৈরি করেছেন? 15-16 বছর থেকে, কি আরো বেশি। আমার অনেক অনেক বলছি। আচ্ছা, এইগুলো কি আপনি নিজে এঁকেছেন? হ্যাঁ, নিজেই এঁকেছি সমস্ত? আপনার কি এটা পারিবারিক একটা এগুলো আমাদের বংশ পরম্পরায় চলে আসছে? তাহলে কতদিন থেকে হয়ে আসছে এই জিনিসটা? এটা পূর্বপুরুষ থেকেই হয়ে আসছে। মোটামুটি আপনার কতদূর জানা আছে? আমি তো যা জেনেছি, আমি ছোট থেকেই জেনেছি। আমি যখন ছোট ছিলাম, এখন আমার বয়স 40 বছর, কিন্তু আমি ছোট থেকেই জেনেছি। তারপরে আমার স্বামীর বাড়িতেই এইগুলো আঁকা হয়। আমি স্বামীর বাড়িতেই এসে। আচ্ছা, এটা প্রসেস কি আছে প্রথম থেকে তৈরি করার? পিছন দিকটা একটু দেখাবেন। এটা পিছন দিকটা শাড়ি লাগানো আছে, এরকম নরমাল শাড়ি, সুতির শাড়ি। আর উপরের যে কাগজটা, এটা কাগজ ব্রাউন পেপার আছে। আচ্ছা, তারপরে আর্ট পেপার আছে, বিভিন্ন রকমের পেপার, দামি পেপারও আছে। এক একটা এগুলো তৈরি করতে মোটামুটি কতদিন সময় লাগে? এটা তৈরি করতে লেগেছে 15 দিন। 15 দিন। এটার দাম কি আছে, বাজার দাম? এটা আছে 3000 টাকা। আর মোটামুটি কত দাম থেকে শুরু হয়েছে আপনার এখানে এই পটের চিত্র? আমাদের 50 টাকা থেকে, 50 টাকা থেকে একদম 2-3 লাখ টাকা, 2-3 লক্ষ টাকা অবধি। বিদেশে যায় কি এগুলো সব? হ্যাঁ, বিদেশে যায়। আমি তো বিদেশে গেছি। গেছেন? কতবার গেছেন? 4 বার গেছি। প্রোগ্রাম করেছেন? আচ্ছা আমি বিদেশে প্যারিসে 2 বার গেছি। আচ্ছা, সুইডেন একবার গেছি, জাপানে একবার গেছি, আমেরিকাতে একবার গেছি। তাই? স্টল পাননি? স্টল না, পাননি কেন? স্টল আমরা তো কিনতে পারি না। জায়গা কিনতে পারেননি? না, আমরা ওই জায়গা কিনতে পারি না, স্টল কিনতে পারি না। আমরা আমাদের জন্য এটা বিশ্বভারতী থেকে সবসময় জন্য আমাদের যে পূর্বপুরুষ ছিল, আচ্ছা, ওদের জন্য ওরা সবসময় আসতো এখানে কলা ভবনে। এটার জন্য আমাদের এই লাইনটাই আমাদেরকে দিয়েছিল। আচ্ছা। ওরাই সবসময় বসতো। তারপরে এবার ওদের থেকে জানালেন আমরা আছি, আমরা এই সবসময়। তাহলে এই জায়গাটার জন্য আপনাকে কোনো পয়সা দিতে হচ্ছে না তো? আচ্ছা, কিন্তু আপনারা স্টল পান না। ধরুন এই তো বৃষ্টি হবে মনে হচ্ছে, আজকে মেঘলা আকাশ, তো আপনারা এই প্রোডাক্টগুলোকে কি করে রাখবেন? এগুলো কি করব, আর এরকম ভিজবে, আর না পেপার চাপা দেব যতটাই পারবো। আপনারা থাকছেন কোথায় এখানে এসে? এখানে এসে এইরকমই থাকি। তো ওই খোলাটাই এখন আছি, ওটা ঘিরে দিলে তখন আর থাকতেই পাবো না এই মাঠের মধ্যে।
এবার কোনো স্টল যদি খালি থাকে তখন কেউ যদি বলে যে আমার এটা মাল থাকবে তুমি একটু দেখবে তোমরা, তাহলে থাকবে, বললে এবার দোকানে থাকবে। আচ্ছা, মোটামুটি বিক্রি বাটা কেমন হয়? বিক্রি ভালো। ভালো। আর টি-শার্টের মধ্যে, টি শার্টের মধ্যেও বানান? একটা দেখাবেন আমাকে? টি-শার্টের মধ্যে, শাড়ির মধ্যে, আচ্ছা, আর দোপাট্টার মধ্যে, এগুলো কি সব আপনার হাতে আঁকা? সব আছে। এগুলোর দাম কি আছে? এটা আছে 450, আচ্ছা, হিট মাঝারে রাখবো। এটা দাম 350। আচ্ছা, আপনারা তো আমি দেখছি এখানে অনেক পটচিত্র রয়েছে, সেখানে হিন্দু দেবদেবীদেরও অনেক ছবি রয়েছে বা আরও অনেক সম্প্রদায়ের অনেক কিছু রয়েছে। আপনাদের যে সম্প্রদায় সেটা তো আমরা যতটুকু জানি আপনারা মুসলিম ধর্মে বিশ্বাস আমরা করেন। ধর্মটা মুসলিম, কিন্তু আমাদের কর্মটা চিত্র করে মানে হিন্দু। আপনাদের আসল যে কাজ সেটা কিন্তু এটাই। আমাদের আসল কাজ এটাই। এখানে কোনো বাধা নিষেধের না, কোনো আমাদের কোনো বিষয় বাধা নেই তো? নিষেধ নেই, আর আমাদেরকে কেউ মানে বাধা নিষেধ নাই। তাহলে আপনারা পটুয়া সম্প্রদায় হচ্ছে। আমরা ঠিক। ছবি আঁকি বলেই আমাদের চিত্রকরটাই বেশি। আর আমাদেরকে কেউ বাধা দেয় না। আমাদেরকে কে দেবে? আমাদের জীবিকাই। ঠিক, ধন্যবাদ। এইটাকে একবার তুলে নিন। কেমন লাগলো অতি অবশ্যই লিখে জানাবেন, আর যারা যারা আসতে ইচ্ছুক অতি অবশ্যই চলে আসুন সোজাসুজি শান্তিনিকেতন পৌষ মেলায়। আর এখানকার যে ঐতিহ্য, এখানকার যে সুগন্ধ, সেটা কিন্তু নিজের প্রাণে মনে একেবারে ভরে বাড়ি নিয়ে যান। এটুকুই বলে আজকের ব্লগটা এখানে শেষ করব। আশা করি ভালো লাগলো। তাহলে আজকের মতো এখানেই।